শুভ সকাল। আজ 13ই অগ্রহায়ণ 1431, ইংরাজির 29শে নভেম্বর 2024। 29শে নভেম্বর 1899 স্পেনের কাতালুনিয়া শহরে প্রতিষ্ঠিত হয় ফুটবল ক্লাব বার্সেলোনা। বাংলা চলচ্চিত্রের একজন বিশিষ্ট অভিনেতা ছিলেন শুভেন্দু চট্টোপাধ্যায়, যিনি তাঁর ডাক্তারির জীবন ছেড়ে চলে এসেছিলেন রূপলী পর্দায়। তাঁর অভিনয় শিক্ষক ছিলেন প্রখ্যাত অভিনেতা জ্ঞানেশ মুখোপাধ্যায়। আইপিটিএ মুভমেন্টে শুভেন্দুবাবু অংশ নিয়েছিলেন সেই সময়। লাল দরজা চলচ্চিত্রের জন্য 1998 সালে আনন্দলোকের সেরা অভিনেতার পুরস্কার অর্জন করেন। 1936-এর আজকের দিনে কলকাতায় তিনি জন্মগ্রহণ করেন। প্রবাসী বঙ্গ সাহিত্য সম্মেলনের অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন বাঙালি সাহিত্যিক ও ঔপন্যাসিক কেদারনাথ বন্দ্যোপাধ্যায়। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তিনি জগত্তারিণী স্বর্ণপদক লাভ করেন। সময়টা 1933 সাল। সাহিত্যে সেবার স্বীকৃতিস্বরূপ তিনি দিল্লি 1926, মিরাট 1927, নাগপুর 1934, কলকাতা ও কাশীতে প্রবাসী বঙ্গ সাহিত্য সম্মেলনের সভাপতির পদ অলঙ্কৃত করেন। আজ তাঁর মৃত্যুদিন। 29শে নভেম্বর 1949, 87 বছর বয়সে তিনি প্রয়াত হন। ও একটা কথা, সাহিত্য মহলে তিনি দাদামশাই নামে পরিচিত ছিলেন। 29শে নভেম্বর 1951 কলকাতায় পরলোক গমন করেন প্রমথেশচন্দ্র বড়ুয়া। কেওড়াতলা মহাশ্মশানে তাঁর অন্তিম কার্য সমাপ্ত হয়। ভারতীয় চলচ্চিত্রের বিখ্যাত অভিনেতা, পরিচালক ও চিত্রনাট্যকার ছিলেন তিনি। 1931 অপরাধী চলচ্চিত্রে তিনিই প্রথম কৃত্রিম আলোর ব্যবহার করেন। ভারতবর্ষে যা প্রথম, এবং দেবদাস চলচ্চিত্রে সর্বপ্রথম ফ্ল্যাশব্যাক মন্টাজ, টেলিপ্যাথি শট এবং সাবজেক্টিভ ক্যামেরার ব্যবহার করেন তিনি। 29শে নভেম্বর 1982 গণপ্রজাতন্ত্র চীনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন পিডিজি বা প্রমোদ দাশগুপ্ত। তিনি ছিলেন ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর রাজনীতিবিদ। ইন্ডিয়া টুডের মতে তাঁর জীবন পশ্চিমবঙ্গে সিপিআইএমকে শক্তিশালী করার লক্ষ্যে নিবেদিত হয়েছিল। 29শে নভেম্বর 1993 সুইজারল্যান্ডের 89 বছর বয়সে প্রয়াত হন জাহাঙ্গীর রতনজি দাদাভাই টাটা, সংক্ষেপে যিনি JRD টাটা। তিনি ছিলেন একজন ভারতীয় পাইলট, উদ্যোক্তা, টাটা গ্রুপের চেয়ারম্যান এবং টাটা সন্সের অংশীদার। 1904 থেকে 1928 তিনি ছিলেন ফরাসি নাগরিক। 1929 থেকে 1993 তিনি ভারতীয়। 1983 তাঁর অবদানের জন্য ফ্রেঞ্চ সরকার তাঁকে সর্বোচ্চ অসামরিক সম্মান লেজিয়ন অফ অনার প্রদান করেন এবং 1955 সালে ভারত সরকার তাঁকে পদ্মভূষণ ও 1992 সালে ভারতরত্ন প্রদান করেন। সকলকেই আমার আনত প্রণাম।